আমার তো আসলে হাসপাতাল বেগম জিয়াকে দেখার তো আমার এভাবে সৌভাগ্য হয় নাই। কারণ আমি একজন নগণ্য একজন কর্মী। এই হাসপাতাল যদি আমি দেখে যাই, আমি মনে করবো যে কি আমি বেগম জিয়াকে দেখে গেলাম। হাসপাতালের সামনে আসছি, হাসপাতালের সামনে আসা নিষেধ, দলীয়ভাবে নিষেধ আছে, আইনগতভাবে নিষেধ আছে, কিন্তু কি করব, মনকে বুঝাতে পারি না। সেজন্য এই হাসপাতালে আইসা মানে আমার ম্যাডামকে দেখে যাওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে যাওয়ার জন্য এই হাসপাতালে দেখে গেলে মনে করতেছি যে আমরা যে বেগম জিয়াকে দেখে গেলাম। এই বেগম জিয়া সুস্থ হয়ে আসুক, সবাই দোয়া করুক, আমরা দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন, সুস্থ হয়ে আসুক, যাতে আমরা আবার গণতন্ত্রে ফিরে পাই এবং দেশে শৃঙ্খলা ফিরিয়ে আসুক। সেজন্য আমরা এই আবেগের কারণে আমরা এইখানে আসি, মনকেও সান্ত্বনা দিই যে আমাদের নেত্রীরে আমি দেখে আসলাম। হাসপাতাল দেখছি মানে আমার নেত্রী দেখে আসলাম। আমি বিএনপি করি, বিএনপি আমি নগণ্য একজন কর্মী। হয়তো আপনাদেরকে আমি পোস্টের কথা বলছি, কিন্তু আমি নগণ্য একজন কর্মী। আমি বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। শুধু বিএনপিকে কেন ভালোবাসি, বিএনপিকে ভালোবাসার কিছু কারণ থাকে। বিএনপি দেশের জন্য কী করছে আমি দেখছি, আমাদের চোখের সামনে এগুলো দেখা হয়েছে। বিএনপির লোককে কখনো অন্যায় করছে সাথ দেয় না। আর পেশিবাদী সরকার তো কী করছে সেটা তো আপনারা সবাই জানেন। তাহলে বিএনপিকে ভালোবাসে কাকে ভালোবাসবো? বিএনপিকে ভালোবাসে মানে বেগম জিয়াকে ভালোবাসে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশে ইন্তেকাল করছেন। উনি চট্টগ্রামের জন্য অনেক কিছু করছেন এবং চট্টগ্রামে উনি ফান্ড দিয়েছেন। তাই ওনার জন্য মায়া না হয়, ওনার স্ত্রীর জন্য মায়া না হয়, কার জন্য মায়া হবে? আমরা অবশ্যই দোয়া করি, আপনাদেরকেও বলবো, আমার দেশবাসীকে বলবো, সবাই যাতে বেগম খালেদার জন্য দোয়া করে, উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এতে তো মনে হলে অনেক কান্না আছে। কারণ আমার বাড়ি চট্টগ্রামে আমি একটা ওয়ার্ডে একটা যুগ্ম আহ্বায়ক পদে আছি, একটা ওয়ার্ডে। এই যুগ্ম আহ্বায়কের পদের মধ্যে আমার একটা তো এরিয়া আছে, আমার একটা সমস্যা আছে। আমাকে ওই সমস্যাটা কেউ চিনে না। আজকে এই বিএনপি করাতে আজকে 30 বছর আমি বিএনপির সাথে জড়িত। বিএনপি করাতে আমাকে চট্টগ্রাম শহর একদম নিম্নে 1000 লোকে চিনে। তাহলে এই নেত্রীর কারণে, এই দলের কারণে আজকে আমি 1000 লোকের শুভাকাঙ্ক্ষী হইতে পারলাম। তাহলে এই নেত্রীর জন্য কান্না না করে কার জন্য কান্না হবে? এই নেত্রী দেশের জন্য অনেক কিছু করছেন, সেটা আপনারা সবাই জানেন, দেশবাসীও জানে। এই নেত্রী নিজের দলকে, নিজের সন্ত্রাসী বাহিনীকে কখনো সাথ দেন নাই। যেমন 1991 থেকে 96, 2001 থেকে 2006, এগুলা আমি ক্ষমতা থাকা অবস্থা, তখন আমি 91 থেকে রাষ্ট্র দেখছি।